চীনের গ্রামীণ কৃষি ব্যবস্থা বিশ্বের জন্য প্রায় গবেষণার বিষয় হয়ে ওঠে। তারা এমন সব পদ্ধতি ব্যবহার করে যা সহজ হলেও কার্যকর এবং ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ধান ক্ষেতের উপর দিয়ে দড়ি টেনে নেওয়া। দূর থেকে দেখলে মনে হতে পারে কৃষকরা কেবল খেলার ছলে বা এলোমেলোভাবে দড়ি টানছেন, কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে কৃষি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। ধান একটি নরম এবং সংবেদনশীল ফসল। এর কাণ্ড এবং পাতায় শিশির জমা থাকলে অনেক সময় ছত্রাক ও রোগের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। দড়ি টানলে গাছগুলো হালকা কাঁপে এবং জমে থাকা পানির ফোঁটা নিচে পড়ে যায়। ফলে গাছের পাতায় আর্দ্রতা কম থাকে এবং রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করা যায়। বিশেষ করে ধানের ব্লাস্ট রোগ বা অন্যান্য ছত্রাকজনিত সংক্রমণ এভাবে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শুধু তাই নয়, দড়ি টানার কারণে ধান গাছের কাণ্ড শক্ত হয়। যখন গাছ প্রতিদিন কিছুটা ঝাঁকুনি পায় তখন তার প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এতে করে বাতাসের চাপ বা হালকা বৃষ্টিতে গাছ সহজে ভেঙে পড়ে না। চীনের কৃষকরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই পদ্ধতি অনুসরণ করে আসছেন এবং এর ফলাফল তারা বাস্তবেই পাচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পোকামাকড় নিয়ন্ত্রণ। ধান খেতে অনেক সময় ছোট ছোট পোকা পাতা ও কাণ্ডের ফাঁকে লুকিয়ে থাকে। দড়ি টানলে গাছ কাঁপতে শুরু করে এবং পোকাগুলো সেখান থেকে নিচে পড়ে যায় বা উড়ে যায়। এতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে আসে এবং পরিবেশে সুরক্ষিত থাকে। আধুনিক গবেষণা বলছে এই প্রক্রিয়া ফসলের উপর চাপ না দিয়ে প্রাকৃতিকভাবে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের সুযোগ দেয়। চীনে এই পদ্ধতির ব্যবহার মূলত ক্ষুদ্র কৃষকদের মধ্যে বেশি দেখা যায়। বড় মেশিন ব্যবহার করার সুযোগ না থাকায় তারা সহজে পাওয়া যায় এমন দড়ি ও খুঁটি ব্যবহার করে ধান খেতে সারি সারি অংশে টেনে নিয়ে যান। এতে খরচ খুবই কম এবং ফলাফল কার্যকর। কৃষি বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে যখন রোগ পোকার আক্রমণ বাড়ছে তখন এই ধরনের ঐতিহ্যবাহী কৌশল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সবশেষে বলা যায়, ধান খেতে দড়ি টেনে নেওয়া শুধুমাত্র একটি স্থানীয় অভ্যাস নয়, বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি কার্যকর কৃষি পদ্ধতি। এটি ফসলকে রোগ ও পোকামাকড় থেকে রক্ষা করে, উৎপাদন বাড়ায় এবং রাসায়নিকের উপর নির্ভরশীলতা কমায়। চীনা কৃষকদের এই প্রাচীন কৌশল আজ টেকসই কৃষির একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুসরণযোগ্য।